আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আমরা জানি যে কয়েকদিন আগেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন, নির্দেশনা ও নম্বর বিভাজন দিয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের দিয়েছে নবম দশম শ্রেণী, এবং যারা এসএসসি এবার পরীক্ষার্থী তাদের দেওয়া হয়েছে। কিন্তু এই যে দুই একদিন আগে দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যারা পড়ে তাদের যে কোন ধরনের প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। আর এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এটা আপনি পাবেন এনসিটিভির ওয়েবসাইট এবং মাউসির যে ওয়েবসাইট রয়েছে ওই জায়গায় আপনি পাবেন। তাহলে আমি আজকে মূলত ইংরেজি বিষয়ের যে রয়েছে, ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে রয়েছে সেইটা নিয়ে একটু আলোচনা করব, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর। এখন এই জায়গায় বাংলা প্রথম এবং দ্বিতীয় দেওয়া রয়েছে। এখন আমি যাব ইংরেজি প্রথম দ্বিতীয়তে কি দেওয়া রয়েছে। এখন আমরা দেখতেছি যে ক্লাস 6, আর এই পাশে দেওয়া রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কস এবং স্কিলস এরিয়া, মানে কোন স্কিলটা কভার করবে সেটা বলা হয়েছে। আর এই পাশে কিন্তু এই পাশে মার্কস, আর এই পাশে আইটেমস, টেস্ট আইটেম এবং আইটেম মার্কস। এখন আমরা দেখব তাহলে ফার্স্ট পেপারের, এটা কিন্তু ক্লাস 6 এর বলেছি, রিডিং পার্টে রয়েছে 70 মার্কস। এখন এই 70 মার্কসে কি কি বিষয় আসবে, এই জায়গায় দেখতেছেন সিন প্যাসেজ থেকে এমসিকিউ আসবে এবং 7টা থাকবে, 7টায় 7 মার্কস, এবং অ্যানসারিং কোয়েশ্চেন্স। এই ক্ষেত্রে আমরা জানি আগের মতোই রয়েছে, এটা 5টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে 10 মার্কস। এরপরে রয়েছে গ্যাপ ফিলিং। এখন গ্যাপ ফিলিং রয়েছে কি 5টা থাকবে, এই জায়গায় 5টার উত্তর দিতে হবে। এইটা করেছে নতুন, এটা কিন্তু সিন প্যাসেজ থেকে দেওয়া থাকবে, অর্থাৎ সিন প্যাসেজ 2 একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে গ্যাপ ফিলিং থাকবে এটা, তারপরে ওই প্যাসেজ থেকে মূলত ভোকাবুলারি দেওয়া থাকবে। এটা নতুন আইটেম অ্যাড করেছে 5টায় 5 নম্বর। তার মানে যারা শিক্ষার্থী রয়েছে ভোকাবুলারি কিন্তু ঠিকমতো পড়তে হবে, এবং এগুলার কি করতে হবে, আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস দুটাই পড়তে হবে। এটা নতুন করেছে। আর এরপরে যে রয়েছে 5 নম্বরে রয়েছে ইনফরমেশন ট্রান্সফার। এটা আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই জায়গায় থেকে থাকবে কি যে একটা টেবিল দেওয়া থাকবে, তার জন্য 5টা ফাঁকা থাকবে 5 মার্কস, তারপর ট্রু ফলস থাকবে 5টা 5 মার্কস, এবং রাইটিং সামারি, অর্থাৎ ওই যে আনসিন প্যাসেজটা যে দেওয়া থাকবে ওইটার সামারি লিখতে হবে, এটার জন্য হচ্ছে 10 মার্কস। এরপরে আসতেছে ম্যাচিং সাধারণত আমরা এই যে এই আইটেমগুলো, কিন্তু এই যে এই আইটেমগুলো এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু আছে মূলত ওই আইটেমের মধ্যে, মানে আগের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের এই আইটেমগুলো ছিল, ওই আইটেমগুলো এই জায়গায় দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ম্যাচিং, এক কলাম 2টা কলাম থাকবে, ম্যাচিং করতে হবে। এরপরে আসতেছে রিঅ্যারেঞ্জিং, আর এইটা রিঅ্যারেঞ্জিং যারা 6 to 8 পর্যন্ত সবারই সম্ভবত আছে, আমরা একে একে দেখব। রিঅ্যারেঞ্জিং হচ্ছে যে 8টা দেওয়া থাকবে, এটা এলোমেলো ভাবে দেওয়া থাকবে, ওই জায়গায় অ্যারেঞ্জ করে সাজাতে হবে, লিখতে হবে, অথবা শুধু যে নাম্বারগুলো লিখলেই হয়ে যায় যে কোনটা কোন আগে পরে, এটা আর কি রিঅ্যারেঞ্জিং। 8 মার্কস। এখন আরেকটা নতুন যেটা আইটেম হচ্ছে, এটা 6 to 10 পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অ্যানসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 5 out of 8। আর এর জন্য রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্কস করে, অর্থাৎ 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য 10 মার্কস। এটা সম্পূর্ণ নতুন। আগের যে বই ছিল সেগুলায় কবিতা ছিল, কিন্তু ওই কবিতাগুলো কি, মানে কবিতাগুলো থেকে কোনো প্রশ্ন আসতো না, এর ফলে শিক্ষার্থীরাও পড়তো না, আর টিচাররা আমরা যারা রয়েছি ওই রকম গুরুত্ব দিয়ে পড়াইতাম না। কিন্তু এখন কি কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তার মানে এই জায়গায় কিন্তু রিডিং আইটেম চলে গেল। রিডিং আইটেম যাওয়ার পর আসতেছে আমাদের 30 মার্কস আসতেছে রাইটিং আইটেম। এখন রাইটিং আইটেমে কি আছে 6 এর জন্য, কমপ্লিটিং স্টোরি রয়েছে, একটাই আসবে, একটার জন্য 10 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ ইন 120 ওয়ার্ডস, অর্থাৎ 120 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। রাইটিং ডায়ালগস, তার মানে এই হচ্ছে তাদের টোটাল 100 মার্কস। আবার সেকেন্ড পেপারে যদি আমরা যাই, ক্লাস 6 এর সেকেন্ড পেপারে হচ্ছে এই যে এটাও নতুন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে
যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলা আইডেন্টিফাই করতে হবে, এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, নাউন নাকি প্রোনাউন। এই যে 8টা যে রয়েছে তার মধ্যে এর জন্য কত মার্কস দেওয়া রয়েছে, 5 মার্কস। এটাও নতুন আইটেম। এর ফলে সুবিধা হয়েছে কি, যারা শিক্ষার্থী রয়েছে তাদের বেসিকটা স্ট্রং হবে। 2তে দেওয়া রয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এখন এই যে উইথ ক্লুজ মানে উপরে দেওয়া থাকবে এবং নিচে একটা প্যাসেজের মধ্যে মানে ফাঁকা শূন্যস্থান দেওয়া থাকবে, তার মানে উপরে ক্লু দেওয়া থাকবে। তার এর জন্য হচ্ছে 10টা থাকবে 5 মার্কস। সাবস্টিটিউশন টেবল, এটা 5 মার্কস। রাইট ফর্ম অফ ভার্বস, এটা নতুন, এটা রাইট ফর্মস হচ্ছে তোমাদের লিখতে হবে যে ফাঁকা থাকবে ওই জায়গায় একটা ভার্বের সঠিক ফর্মটা লিখতে হবে। এরপরে আসতেছে ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্সেস। এই জায়গায় টেন্স আসতে পারে, এটা অ্যাড করেছে। টেন্স আসবে যে মানে সিম্পল থেকে পাস্ট থেকে প্রেজেন্ট, অথবা প্রেজেন্ট থেকে পাস্ট, না হয় ফিউচার, এরকম আসবে। আর বাকিগুলো আগেই ছিল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এগুলা দেওয়া আছে যে কোনটা থেকে কোনটা। আর হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আর এই পাশে তোমাদের যে রাইটিং পার্টে রয়েছে কত, 20 মার্কস। এর মধ্যে লেটার অথবা ইমেইল, ফর্মাল অথবা এবং ইনফর্মাল যে কোনো একটা আসবে। এই জায়গায় মূলত 8 মার্কস। এবং রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, তার মানে 200 ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে, এর জন্য 12 মার্কস। তার মানে টোটাল এই যে 150 গেল। আমরা কিন্তু এখন যে যা দেখলাম সেটা হচ্ছে ক্লাস 6-এর মান বন্টন দেখলাম এবং প্রশ্ন কেমন হবে সেটা দেখলাম। এরপরে যদি আমরা যাই ক্লাস 7-এ দেখব, ক্লাস 7-এ একই ধরন দেখা যাচ্ছে। ক্লাস 7-এ যদি আমরা দেখি এই জায়গায় সিন প্যাসেজ, ক্লাস 7 ওই 70 আর 30, যেমন এমসিকিউ, সিন প্যাসেজ। তারপরে আনসিন সিন প্যাসেজ 2 থেকে যেমন ভোকাবুলারি আসবে, গ্যাপ ফিলিং আসবে, এটা একই। আবার আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস, রাইটিং সামারি, এটাও একই। তারপরে আসতেছে ম্যাচিং, এটাও এক। রিঅ্যারেঞ্জিং, এটা এক। তার মানে ক্লাস 6-এ যেমন 7-এ এইরকম। আবার ক্লাস তারপরে রয়েছে 10, নাম্বার 10-এ যেটা রয়েছে ওই যে একটা কবিতা থাকবে, কবিতা থেকে মূলত প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 8টা দেওয়া থাকবে, যে কোনো 5টার উত্তর দিতে হবে, 5টার জন্য 10 মার্কস। আর এই জায়গায় রাইটিং আসছে কি, কমপ্লিটিং এ স্টোরি, রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ডায়ালগ। তার মানে ক্লাস 6-এও তো এইরকমই ছিল। ক্লাস 6-এও কি ছিল, যে রাইটিং ডায়ালগস। এটা 6 এবং 7-এর ফার্স্ট পেপারে আইটেম সব এক। এখন আমরা যদি সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারে দেখব কি দেওয়া রয়েছে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লুজ। এই জায়গায় উইথও আসতে পারে, উইদাউটও আসতে পারে, এটা আমাদের অপশন দেওয়া হয়েছে, আমরা যেটা ইচ্ছা সেটা আমরা দিতে পারবো। এরপরে রয়েছে এই জায়গায় কি কি থাকবে, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রেপোজিশন, সেগুলা দ্বারা পূরণ করতে হবে। এরপর সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্ম অফ ভার্ব। আর এই জায়গায় আসতেছে ন্যারেশন। ন্যারেশনটা এই জায়গায় একটা বিষয় হচ্ছে কি, এই জায়গায় ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস আসবে। এই জায়গায় কিন্তু মানে ক্লাস 7-এর যে ন্যারেশন আসবে, এই জায়গায় প্যাসেজ ন্যারেশন আসবে না, এটা একটা বিষয়। আর এরপরে আসতেছে চেঞ্জিং, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ। এই জায়গায় নতুন একটা আইটেম অ্যাড করেছে, এটা হচ্ছে ভয়েস। আর ক্লাস 6-এ আছে টেন্স, কিন্তু এই জায়গায় অ্যাড করা হয়েছে কি, ভয়েস চেঞ্জ। তার মানে এটা নতুন আসতেছে। ক্লাস 6 যারা 6-এ ছিল, 7-এ ওঠার পর এটা আর কি নতুন। আর 7-এর শিক্ষার্থীদের ওই টেন্সটা নাই। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন রয়েছে। আর এরপরে রয়েছে আমাদের যে ইংরেজি সেকেন্ড পার্ট যেটা রয়েছে, যে রাইটিং লেটার অর ইমেইল, ফর্মাল, ইনফর্মাল এবং শর্ট কম্পোজিশন একই। তার মানে শুধু একটু পার্থক্য রয়েছে ক্লাস 6 এবং 7-এর আইটেমগুলোর মধ্যে। এখন আমরা দেখব ক্লাস 8-এর যে ইংরেজি বিষয় রয়েছে সেইটা কি এসেছে। এখন আমরা যদি ক্লাস 8-এ দেখি, অ্যান্সারিং কোয়েশ্চেন ওই রকম, কিন্তু এই ক্লাস 6, 7, 8 সবগুলাই দেখতেছি রিডিং এর জন্য রয়েছে 70 মার্কস। এই জায়গায় সিন প্যাসেজে আসতেছে, এমসিকিউ আসবে 7টা 7 মার্কস। তারপর অ্যান্সারিং কোয়েশ্চেন 5টার জন্য 10 মার্কস। গ্যাপ ফিলিং, আর একটা সিন প্যাসেজ থাকবে, ওইটা থেকে গ্যাপ ফিলিং। তারপরে ভোকাবুলারি, এটা 6, 7, 8 একই।
ইনফরমেশন ট্রান্সফার আনসিন প্যাসেজ আসবে, ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস রাইটিং সামারি এটাও এক, তারপরে ম্যাচিং এক, রিঅ্যারেঞ্জিংও এক। এর পরে আসতেছে অ্যানসারিং কোয়েশ্চেন, এটাও এক, কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ডায়লগ। তার মানে এটাও কি 70 মার্কস। আমরা যদি 7-এ যাই, কমপ্লিটিং স্টোরি ছিল, রাইটিং প্যারাগ্রাফ আর হচ্ছে রাইটিং ডায়লগ। আমরা দেখি রাইটিং ফার্স্ট পেপারে কি ছিল, রাইটিং ইমেইল ছিল, সরি ফার্স্ট পেপারে রাইটিং কমপ্লিটিং স্টোরি, রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ডায়লগস সব ফার্স্ট পেপার 6, 7, 8-এ 30 মার্কস, ওই একই রকম 3টা আইটেম 30 মার্কস। এরপরে আমরা দেখব, এরপরে যেটা দেখতেছি যে আমরা ইংরেজি ফার্স্ট পেপার দেখলাম ক্লাস 8-এর। এখন আমরা যদি সেকেন্ড পেপার দেখি তাহলে দেখি কি আসতেছে। সেকেন্ড পেপারে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লুজ, এটায় 10টা থাকবে 5 মার্কস, মানে প্রত্যেকটার জন্য হাফ মার্কস করে। তারপরে থাকবে সাবস্টিটিউশন টেবল, এটা 5টায় 5 মার্কস। রাইট ফর্ম অফ ভার্বস, এটা 5টা 5 মার্কস। এই জায়গায় আসতেছে ক্লাস 7-এ ছিল ইন্ডিভিজুয়াল ন্যারেশন, কিন্তু ক্লাস 8-এ আসতেছে প্যাসেজ ন্যারেশন। এই জায়গায় 5টায় 5 মার্কস, মানে 5টা বলতে এই জায়গায় প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকবে, একটা প্যাসেজের মধ্যে 5 মার্কস থাকবে আর কি প্যাসেজ ন্যারেশনটা করার পর। এরপরে আসতেছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনে মার্কস হচ্ছে 5। কি আসতেছে, চেঞ্জিং সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। আর এই জায়গায় যেটা অ্যাড করা হয়েছে ভয়েস এবং ডিগ্রি যোগ করা হয়েছে, আগেরটা কিন্তু ডিগ্রি ছিল না। তার মানে আমরা যদি ট্রান্সফরমেশনে যাই তাহলে 6-এ রয়েছে টেন্স আর বাকি সেন্টেন্স গুলো, 7-এ রয়েছে সেন্টেন্স নাই, ভয়েস আছে, মানে সরি টেন্স নাই, তবে ভয়েস রয়েছে এবং এই যে সেন্টেন্স রয়েছে। আর 8-এ আসতেছে ভয়েসও আছে এবং ডিগ্রিও রয়েছে এবং অন্যান্য সেন্টেন্স রয়েছে। তার মানে আস্তে আস্তে বাড়তেছে। এরপরে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন হচ্ছে 5 মার্কস। এরপরে আমরা যদি যাই যে রাইটিং পার্ট যে রয়েছে 20, লেটার অর ইমেইল রাইটিং, ফর্মাল অথবা ইনফর্মাল রাইটিং, শর্ট কম্পোজিশন 250, তার মানে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এর জন্য 12 মার্কস। আর তাহলে এইভাবেই এখন আমরা ক্লিয়ার ধারণা পেলাম যে আমরা কিভাবে শিক্ষার্থীদের পড়াবো, যারা টিচার রয়েছি আর যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে এখন কিভাবে পড়তে হবে। আরেকটা বিষয়, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, এখানে কিন্তু আমার বিভিন্ন ভিডিও দেওয়া থাকে এবং এই জায়গায় গ্রামার, আইটিএম এবং ফার্স্ট পেপারেরও অনেক ভিডিও দেওয়া রয়েছে। আশা করি ওগুলা তোমরা দেখে থাকবে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নাম, সুপার ইংলিশ কেয়ার নামে। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।